সমব্যথী প্রকল্পের ৬৭ জন প্রাপককে রাজ্য সরকারের সহযোগিতা তুলে দিল নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার মনিরাম গ্রাম পঞ্চায়েতের হলঘরে ৬৭ জন প্রাপকের হাতে ২,০০০ টাকা তুলে দেন মনিরাম প্রধান গৌতম ঘোষ সহ পঞ্চায়েত সদস্যরা। প্রধান গৌতম ঘোষ জানান, ৬৭ জনকে আমরা রাজ্য সরকারের সহযোগিতায় তুলে দিলাম। এই প্রকল্পের নগদ অর্থ গ্রাম পঞ্চায়েতে আসে, পরে আমরা প্রাপকদের তুলে দেই। পাশাপাশি সরকারের ১০০ জনের বেশি প্রকল্পের থেকে যারা বঞ্চিত রয়েছে তারাও গ্রাম পঞ্চায়েতে এসে আবেদন করলে তারা সুরাহা করা হবে। তারও দেখুন, আমাদের আজকের যে অনুষ্ঠানটা সেটা হলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের প্রিয় দিদি মমতা ব্যানার্জির যে মানবিক দিক দেখে তিনি যে রাজ্যে প্রকল্পগুলো, সামাজিক প্রকল্পগুলো চালু করেছেন প্রায় ১০০-র কাছাকাছি, জন্ম থেকে মৃত্যু অবধি, তারই একটি অঙ্গ সমব্যথী প্রকল্প, যেটা তিনি চালু করেছিলেন যে কোনো মানুষ যদি মারা যায় তার পরিবারকে তার সৎ কাজের জন্যে ২,০০০ টাকা করে প্রদান করা হবে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে। এবং সেই প্রকল্পটি আজকে আমরা করতে চলেছি আমাদের। এবং এই পয়সাটা, এই যে প্রদান করা হয় এই টাকাটা, এটা গ্রাম পঞ্চায়েতে হ্যান্ড ক্যাশ আসে এবং আমরা কাগজপত্র প্রসেসিং হয়ে যাওয়ার পরে যেভাবে জমা প্রসেসিং চলে, তারপরে যখন ফান্ডটা আসে তখন আমরা বেনিফিশিয়ারিদেরকে খবর দিয়ে সেই পরিবারের আত্মীয় স্বজন যারা অ্যাপ্লিকেন্ট থাকেন তাদেরকে ডেকে তাদের হাতে আমরা নগদ অর্থ প্রদান করি গ্রাম পঞ্চায়েত থেকে। কতজন আবেদনকারীকে আজ এই নগদ অর্থ তুলে দেওয়া হলো? আজকে আমরা 67 জনের হাতে আমরা এই অর্থ তুলে দিচ্ছি এবং আগামীতে আমরা আপারময় মনিরাম অঞ্চলের সমস্ত জনগণকে এই বার্তাও দিচ্ছি, যারা রাজ্য সরকারের যে ১০০-র কাছাকাছি প্রকল্প আমাদের চলছে, তারা যদি কেউ এই প্রকল্প থেকে বঞ্চিত থাকেন, যেমন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, তাহলে আমরা তাদেরকে গ্রাম পঞ্চায়েতে এসে যোগাযোগ করতে বলছি এবং তাদের যে সহায়তা করার দরকার এবং তারা যাতে বঞ্চিত না থাকে সেদিকেও আমরা মানুষকে সচেতন করছি।